نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله وخاتم النبيين صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم كل عمل بني آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به يدع شهوته وطعامه من أجلي رواه مسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত দর্শক শ্রোতা যারা যেখান থেকে দেখছেন বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যে যেখান থেকে দেখছেন দেশের জনপ্রিয় ইসলামিক শো চ্যানেল কর্ণফুলী ইসলামিকের নিয়মিত আয়োজনে রমজানুল মুবারকের আলোচনায় আপনাদের সকলকে স্বাগতম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আলোচনা করব পবিত্র মাহে রমজান সম্পর্কে, মাহে রমাদানুল মুবারকের ফজিলত এবং করণীয় বৈশিষ্ট্য, মাহে রমাদানুল মুবারকের আমল সম্পর্কে আমরা আজকের আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা কোরআন থেকে শুনি আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপরে রমজানুল মুবারকের রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতে রোজা ফরজ হওয়ার কথা বলেন এবং রোজার উদ্দেশ্য বলেন যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তো আসুন আমরা এই আয়াত থেকে আরেকটু ব্যাখ্যা করে জেনে নিই। সওম শব্দটি হলো আরবি, এর বহুবচন হলো সিয়াম। তো সওম শব্দের অর্থ হলো বিরত থাকা, বেঁচে থাকা। আর শরীয়তের পরিভাষায় সওম তথা রোজা বলা হয় রমজান মাসে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত রোজার নিয়তে খাবার, পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নামই হলো রোজা। এই তিনটি কাজ থেকে রোজার নিয়তে রমজান মাসে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত বিরত থাকা, এটার নামই হলো রোজা। বিখ্যাত ডিকশনারি আরবি, লিসানুল আরব, অন্যান্য কিতাবে এবং ফিকহের ফতোয়ার অনেক কিতাবে সওম শব্দের অর্থ এসেছে আসৌমু, অর্থ আল ইমসাকু, বিরত থাকা। তো সুতরাং পরিভাষায় রোজা বলা হয় এই যে সুবহে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রোজার নিয়তে এই তিনটি জিনিস থেকে বিরত থাকার নামই হলো রোজা। আর রোজার মাধ্যমে মানুষ মুত্তাকি হতে পারে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষের উপরে যে বিধান দিয়েছেন, ইসলামের যে মূল স্তম্ভ 5টি বিষয়, ওর মধ্যে একটি বিধান হলো মূল ফরজ, মৌলিক ফরজ আমল হলো রোজা। ঈমানের পরে যে 4টি আমল, মৌলিক স্তম্ভ 4টি আমল, ওর মধ্যে একটি আমল হলো রোজা, যেটি সকল শ্রেণী পেশার মুসলমানের উপরে, নরনারী, সাবালক সুস্থ ব্যক্তির উপরে, প্রত্যেক নরনারীর উপরে এই রোজা 1 মাস রমজান মাস আদায় করা ফরজ। এর দ্বারা মানুষ মুত্তাকি হতে পারে। রোজার মাধ্যমে মানুষ গুনাহ থেকে বেঁচে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারে, আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করতে পারে। এর মাধ্যমে মানুষের আমল পরিপক্ক হয়, মানুষের আমল সমৃদ্ধ হয়, আল্লাহ দরবারে মানুষ প্রিয় হতে পারে। এবং এই রমজানুল মুবারকে প্রতিটি মানুষের আমলের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। প্রতিটি আমল, যে কোনো আমল আল্লাহ পাক এর সওয়াব বৃদ্ধি করে দেন। আসুন আমরা হাদিস থেকে জানি রমজানুল মুবারকের ফজিলত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু আমালি বনি আদম ইউদাআফু আল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দুইফিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রমজানুল মুবারকে প্রতিটি মানুষের আমলকে 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন প্রতিটি আমলের সওয়াব। কিন্তু মহান রব্বুল আলামিন বলেন ইল্লা সওমু, কিন্তু রোজা ব্যতীত। রোজা এটি এমন একটা ইবাদত শুধুমাত্র আমি আল্লাহর জন্যই আমার বান্দারা পালন করে, অতএব অন্য যে কোনো আমলের বদলা 10 থেকে 700 গুণ আমি আল্লাহ দিলেও, কিন্তু হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কিন্তু রোজা ব্যতীত এই রোজার প্রতিদান আমি আল্লাহ স্বয়ং নিজ কুদরতে হাতে দিব। আমি আল্লাহ আমার শান অনুযায়ী আমার বান্দাদেরকে আমি আল্লাহ দান করব। কেননা রোজা আমার বান্দা আমার জন্যই, আমার সন্তুষ্টি অর্জনের জন্যই সারাদিন সে পানাহার ত্যাগ করেছে এবং
এবং তার প্রবৃত্তিকে সে দমন করেছে। অতএব আমি আল্লাহর জন্য যে রোজা রাখা হয়েছে সেই রোজার প্রতিদান আমি আল্লাহই স্বয়ং দেব। আসুন আমরা এই রমজানুল মুবারকে সকল পাপাচার থেকে আমাদের জীবনকে মুক্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জনের জন্য সিয়াম সাধনা করি। আমরা রমজানুল মুবারকে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার চেষ্টা করি। এই মাস হলো কোরআন নাজিলের মাস। আমরা রমজান মাসে রমজানুল মুবারকে যারা পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত জানি, আমরা অবশ্যই পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত করব এবং রমজানে খতমে তারাবি যেখানে হবে আমরা প্রত্যেকেই খতমে তারাবির রমজানের সেই পূর্ণ অর্জন করার জন্য কিয়ামুল লাইল তারাবিতে আমরা অংশগ্রহণ করব। এবং আমরা এই মাসটা হলো সবরের মাস, ধৈর্যের মাস, সহানুভূতির মাস। আমরা ধৈর্য ধারণ করব এবং এই মাসটা হলো গরিব দুঃখীদের পাশে দাঁড়ানোর মাস, সহানুভূতি করার মাস। আসুন আমরা আমাদের আশেপাশের গরিব দুঃখীদের খবর নিই এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জনের জন্য এই রমজানুল মুবারককে কাটানোর চেষ্টা করি। এবং এই মাসের রমাদানুল মুবারকের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একজন রোজাদারের কত মর্যাদা। আল্লাহ পাক যে প্রথমত একজন রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ পাকের কাছে হরিণের মৃগনাভি থেকেও বেশি উৎকৃষ্ট, আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি দামি। 2 নম্বর, সমুদ্রের মাছও একজন রোজাদারের জন্য দোয়া করে। যে রোজাদার আল্লাহ পাকের সিয়াম সাধনা করে তার জন্য দোয়া করে। এবং রমাদানুল মুবারকে রোজাদারের সম্মানে প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করা হয়। প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করা হয় রোজাদারের সম্মানার্থে। এবং দুর্বৃত্ত শয়তানকে শিকলে বন্দী করা হয়। রমজানুল মুবারকের শেষ রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল রোজাদারকে ক্ষমার ঘোষণা দেন এবং একজন ঘোষক এই মুবারক মাসে ঘোষণা করে, ইয়া বাগিয়াল খাইর আকবিল ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে পুণ্যকামী তুমি এগিয়ে চলো এবং সেই পাপাচারী তুমি নিবৃত্ত হও, তুমি থেমে যাও। তো অতএব আসুন আমরা এই রমাদানুল মুবারকের এই বৈশিষ্ট্যগুলোকে অর্জন করার জন্য আল্লাহ পাকের ক্ষমা, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত, বরকত, নাজাত প্রাপ্ত হওয়ার জন্য আমরা একাগ্র চিত্তে রমাদানুল মুবারকে সিয়াম সাধনা করি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জনের যে মাধ্যম পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত করার চেষ্টা করি। কোরআনের তেলাওয়াত এবং সিয়াম সাধনার মাধ্যমে আমরা আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার চেষ্টা করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।